নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি অনুজা দাস। আগামী 22 আগস্ট আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করা হবে শিলঘাট সেতুর। লক্ষ্মীপুর বিধানসভার বরাক নদীর ওপর শিলঘাট সেতুর শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। আজ ফুলেতল নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। তিনি আরও বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে শিলঘাট সেতু নির্মাণের দাবি জানিয়েছেন জনগণ। তিনি বিধানসভা নির্বাচনের আগে জনগণকে 19টি প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বিধায়ক নির্বাচিত হলে জনগণের দীর্ঘদিনের দাবি শিলঘাট সেতুটি নির্মাণ করবেন। এবার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে পরিণত হবে। এই সেতু নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী 87 কোটি টাকা মঞ্জুর করেছেন। সেতু নির্মাণের জন্য সমস্ত প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। আগামী 22 আগস্ট বেলা 2 ঘটিকায় শিলঘাট সেতু আনুষ্ঠানিকভাবে কাজের শিলান্যাস করবেন। তবে এই দিন শিলান্যাস কর্মসূচি ছাড়া কোনো জনসভার কর্মসূচি নেই বলে তিনি জানান। এই সেতু নির্মাণ হলে প্রায় 40,000 মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। বৃহত্তর সাউথ বরাকের জনগণ সহজে কুম্ভীরগ্রাম, জয়পুর এবং শিলচরের সাথে কম সময়ে যোগাযোগ করা সম্ভব হবে। তাছাড়াও তিনি আরও বলেন, আগামী 18 আগস্ট প্রঞ্জা যোজনার মাধ্যমে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। আগামী রবিবার লাবক খেলার মাঠে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাজ্যের রুরাল ডেভেলপমেন্ট বিভাগের মন্ত্রী রঞ্জিত দাস। উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী রঞ্জিত দাস ছাড়াও আরও অতিথিরা উপস্থিত থাকবেন। প্রঞ্জা যোজনার মাধ্যমে এবার উক্ত টুর্নামেন্টে এখন পর্যন্ত 278টি দল অংশগ্রহণ করেছে। আরও 2টি জিপির দলগুলির তালিকা এখনও আসেনি। অংশগ্রহণকারী প্রতিটি দলকে জার্সি সহ 2টি করে বল দেওয়া হয়েছে বলে তিনি জানান। হেমন্ত বিশ্ব শর্মা শিলঘাট সেতু নির্মাণ করতে হবে। চাকরির দিকে তাদেরকে কিছু ক্যারিয়ার গাইড করা, তাদেরকে খেলাধুলার দিকে এগিয়ে নেওয়া, এই প্রচেষ্টা নিয়ে আমরা করেছিলাম। এবং আপনারা জানেন প্রজ্ঞা যোজনার অধীনে আমরা প্রথমে কোচিংয়ের ব্যবস্থা করেছিলাম। সবাই কোচিং হয়েছে, প্রায় 953 জন ছেলেমেয়েরা কোচিং নিয়েছিল এবং যার থেকে আমি আজকেও বলেছি, আবার বলছি যে 119 জন ছেলেমেয়ে বিগত দিনে আসাম সরকারের বিভিন্ন বিভাগে চাকরি পেয়েছে। এটা এই 119 আমাদের এখান থেকে যারা কোচিং নিয়েছিলেন তাদের কথা। এছাড়া নিজের ব্যবস্থাতেও অনেকে পেয়েছেন। তারা সবাই ভালোভাবে কাজ করছে। এবং সঙ্গে সঙ্গে আমরা প্রজ্ঞা যোজনার অধীনে 2022 এবং 2023 সালে এমএলএ কাপ লক্ষ্মীপুর ফুটবল টুর্নামেন্টও আমরা করেছি। আমরা আজকে আমরা প্রজ্ঞা যোজনার অধীনে আমাদের প্রজ্ঞা 2.0 অধীনে আমরা আজকে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামের আমরা কোচিং শুরু করেছি। আবার নতুনভাবে টাইম যে সংস্থা যাদেরকে আমরা গত বছর এনেছিলাম তাদেরকে এনে আমরা আমাদের কোচিংয়ের ব্যবস্থা শুরু করেছি। আর অত্যন্ত আনন্দ লেগেছে যখন মাত্র 4 দিনে 11 আগস্ট আমরা অনলাইন অ্যাপ্লিকেশন খুলেছিলাম এবং 15 আগস্টে আমরা এটাকে বন্ধ করেছি। 1113 জন 1113 ছেলেমেয়েরা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামের কোচিংয়ে বসার জন্য তারা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে তারা অ্যাপ্লাই করেছে। এবং আমরা সবাইকে কোচিংয়ের ব্যবস্থা করছি। সবাই কোচিং নেবে এবং যাতে তারা নিজের মেধার ভিত্তিতে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে ব্যবস্থা উনি করে দিয়েছেন যে সবাই ভালো নিজের মেরিটের মাধ্যমে মেধার ভিত্তিতে চাকরি পাবে। এবং সেই মেধাতে আমরা দেখেছি বিগত দিনে আমাদের ছেলেমেয়েরা চাকরি পেয়েছেন। আর এবারও এই কোচিংয়ের পরে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে যখন গ্রেড 3 গ্রেড 4-এর যে এক্সাম, সেই এক্সামে তারা উত্তীর্ণ হবে বলে আমি আশাবাদী। এবং এই অনুষ্ঠানে আজকে আমরা করেছি এবং আমি ধন্যবাদ জানাই আমাদের সাংসদ, আমাদের ডিসি, এসপি সহ অন্যান্যরা সবাই এখানে উপস্থিত ছিল। আমরা প্রশাসনের সঙ্গে, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করেছি। এই সমস্ত ছেলে মেয়েদেরকে আগামী 25 তারিখ আমরা শিবিরে নিয়ে যাব, যেখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের যারা বিগত দিনে ইউপিএসসি, এপিএসসি পরীক্ষায় নিজে কীভাবে সফলতা পেয়েছেন, 6টা ক্লাস আমরা শিলচর বঙ্গভবন বা রাজীব ভবনে যেখানে আমরা পাই সেখানে অনুষ্ঠিত করব, যাতে তাদেরকে ক্যারিয়ার গাইড হিসাবে তারা ইন্সপিরেশন করতে পারে যে আমরাও এইরকম বিভিন্ন পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি। আমি আগে বলেছি এবছর আগামী পরশু দিন থেকে আমরা আমাদের এখানে
জওহর নবোদয় বিদ্যালয়েরও কোচিং আমরা আরম্ভ করছি এবং খুব কম সময়ের মধ্যে আমরা এসএসসি এক্সাম এবং এপিএসসি এক্সামেরও যে কোচিং সেই কোচিং শুরু করব, যাতে লক্ষ্মীপুরের ছেলেমেয়েরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। যে আপনারা জানেন যে এমএলএ কাপ লক্ষ্মীপুর গত 2022-এ আমরা করেছি, গত 2023-এ করেছি। 2022-এ 226টা টিম এটাতে অংশগ্রহণ করেছে, 2023-এ প্রায় 248টা টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। আমরা শুধু লক্ষ্মীপুর বিধানসভায় যে টিম তাদেরকে আমরা খেলাধুলার ব্যবস্থা করি। তো আগামী 18 তারিখ থেকে আমরা এমএলএ কাপ লক্ষ্মীপুর 2024 আমরা শুরু করতে যাচ্ছি। লাভক মাঠের ফিল্ড থেকে শুরু হবে। আজ এখানে মুখ্য অতিথি হিসাবে এটাকে উদ্বোধন করবেন আসামের আমাদের সাপ্লাই মিনিস্টার, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার শ্রী রঞ্জিত কুমার দাস মহাশয়। উনি উপস্থিত থেকে এটা উদ্বোধন করবেন। এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এখন পর্যন্ত 2টা জিপির লিস্ট আমাদের কাছে আসেন, কিন্তু 278টা টিম এখন পর্যন্ত এটাতে এই ফুটবল টুর্নামেন্টে নিজেকে যুক্ত করতে পেরে 278। এবং এবার আমরা পরিকল্পনা করেছি যে টিমগুলা 2022-23-এ যারা অংশগ্রহণ করেছেন তাদের সমস্ত টিমকে আমরা তাদের হাতে প্রত্যেক টিমের যারা থাকবেন সবাইকে আমরা এবার নতুন করে আমরা জার্সি প্রদান করব, যাতে তারা আগামী দিনে যে কোনো জায়গাতে জার্সি এবং প্রত্যেক টিমকে এক সেট জার্সি আর প্রত্যেক টিমকে 2টা করে ফুটবল আমরা দেবো, যাতে তারা নিজে খেলাধুলা এটাকে ব্যবহার করতে পারে। তো আপনাদের সবাইকে আমি অনুরোধ করব যে আপনাদের মাধ্যমে যারা দর্শকরা বা যারা পত্রিকা পড়বেন তাদেরকে অনুরোধ করব যে এই খেলাতে আপনারা সহ তাদের অংশগ্রহণ করবেন। 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় আমি লক্ষ্মীপুরের মানুষের কাছে আমি 19টি প্রতিশ্রুতি রেখেছি যে বিধায়ক হওয়ার যদি আমি সুযোগ পাই এই 19টি কাজ আমি করার আগামী 2026-এর মধ্যে এই কাজগুলি করার চেষ্টা করব। অনেকগুলি কাজ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের আশীর্বাদে সাহিত্যে সহযোগিতায় আমরা করতে পেরেছি। এর মধ্যে একটা কাজ ছিল, এবং আপনারা জানেন যে গত 1 মার্চ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্মীপুরে এসে প্রায় 400 কোটি টাকার বিভিন্ন প্রজেক্টের উনি ঘোষণা করেছিলেন। অনেকগুলি কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, কিছু কাজ ইলেকশন কোড অফ কন্ডাক্টের জন্য দেরি হয়েছে, সেগুলি এই মাসের মধ্যে সেই কাজগুলো শুরু হবে। এরপরে আমরা একটা বড় স্যাংশন পেয়েছিলাম, সেটা ছিল শিলঘাট ব্রিজ। আপনাদের মনে আছে যে আমাদের সরকার বিগত দিনে বলেছিল যে আমরা বরাক উপত্যকায় বরাক নদীর উপর আমরা 4টি নতুন সেতু আমরা তৈরি করব, আপনারা সবাই জানেন। তো আমরা দেখেছি 2019 সালে কথা আসাম সরকারের তরফ থেকে বলা হয়েছে। তার পরবর্তীতে আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা ঘাটের সেতু আমরা ইতিমধ্যে সেটা চালু হয়েছে, শিলান্যাস হয়েছে, উদ্বোধন হয়েছে, আজকের দিনে সেটা যাতায়াত চলছে। 2 নম্বর ব্রিজ মুখ্যমন্ত্রী মহাশয় 7 সেপ্টেম্বর 2023 সালে যখন এসেছিলেন পুলিশ প্যারেড গ্রাউন্ডে উনি ঘোষণা করেছিলেন যে শিলঘাটে একটা ব্রিজ তৈরি হবে আর দ্বিতীয় ব্রিজ মধুরা ঘাটে তৈরি হবে। শিলঘাট ব্রিজ সমস্ত প্রক্রিয়া চূড়ান্ত হয়ে গেছে, শিলান্যাস হবে। আর 2 নম্বর মধুরা ঘাটও এই স্যাংশন হওয়ার পথে আছে, খুব তাড়াতাড়ির মধ্যে আমরা করতে পারি। 2 নম্বর এই বরাক উপত্যকায় বরাকের উপরে আরও 2টা ব্রিজ আপনারা জানেন যে ন্যাশনাল হাইওয়ের যে কাজ NHADCL যে কাজ শুরু হয়েছে, যে হাইলাকান্দি কাছাড় জেলাকে সংযোগ করে একটা ব্রিজ, এবং করিমগঞ্জ এবং কাছাড় জেলাকে সংযোগ করে আমাদের কাটিগড়াতে 2টা নতুন ব্রিজেরও ইতিমধ্যে টেন্ডার হয়েছে, কাজ শুরু হয়েছে। বাদরি সেতুরও কাজ নতুন সোনাবাড়ি ঘাট যে সেতু, সেই সেতুরও কাজ শুরু হয়েছে। তো সরকার যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি সরকার, যে 4টি জায়গায় আমরা অনেক বেশি ব্রিজ করার পক্ষে আমরা অনেক দূর এগিয়েছি। আমরা দীর্ঘদিনের দাবি ছিল যে শিলঘাটে একটা ব্রিজ তৈরি হোক, এবং দক্ষিণ বরাকের মানুষের বিশেষভাবে একটা দাবি ছিল যে শিলঘাটে ব্রিজ যদি হয় এই এলাকার প্রায় 40-50 হাজার লোক যারা ফেরি দিয়ে বা ফুলের তলে আসা যাওয়া করতে, সোনাই দিয়ে আসা যাওয়া করতে, তারা খুব কম সময়ে সহজে
শিলচর শহর বা মেডিকেল কলেজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে। আমরা দেখেছি বিভিন্ন সময় বিগত দিনে কংগ্রেস সরকারের সময় বিভিন্নবার এটা নিয়ে আন্দোলন হয়েছে, দাবি দেওয়া হয়েছে, মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। নির্বাচনের সময় 19টি দাবির মধ্যে 19টি প্রতিশ্রুতির মধ্যে এটাও একটা আমার প্রতিশ্রুতি ছিল যে শিলঘাটে ব্রিজ আমরা তৈরি করব। আর ইতিমধ্যে আমরা দেখি যে আসাম সরকার সেটা ব্যবস্থা শুরু হয়, বিধায়ক হওয়ার পরে আমরা প্রচেষ্টা শুরু করি। আর মুখ্যমন্ত্রী মহাশয় গত 7 সেপ্টেম্বরে ব্রিজের ঘোষণা করেন। আর আমরা এখন সেই সময় এসে পৌঁছেছি যে এই ব্রিজের শিলান্যাস আমরা করতে যাচ্ছি। ব্রিজের জন্য আসাম সরকারের তরফ থেকে 87 কোটি টাকা সিআরএফ ফান্ড থেকে মঞ্জুর করা হয়েছে। আর এই টাকা ডিডি শর্মা কনস্ট্রাকশন তারা এটা বরাদ্দ পেয়েছে এবং আগামী 22 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের হাত ধরে আমরা এই ব্রিজের শিলান্যাস করতে যাচ্ছি। এই জন্য এটা লক্ষ্মীপুরবাসীর জন্য, আমাদের বৃহত্তর বিন্যাকান্দিবাসীর জন্য, সাউথ বরাকের জন্য একটা অত্যন্ত খুশির খবর যে দীর্ঘদিনের এক দাবি আসামের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ডক্টর হিমন্ত বিশ্ব সরকারের নেতৃত্বে এই কাজটা আমরা চূড়ান্ত রূপ দেওয়ার চেষ্টা করছি এবং খুব তাড়াতাড়ির মধ্যে এই ব্রিজকে শিলান্যাস হবে 22 তারিখের সঙ্গে সঙ্গে খুব কম সময়ের মধ্যে এই ব্রিজের কাজ আমরা যাতে সম্পূর্ণ করতে পারি সেই দিকে আমরা যাতে এগোতে পারি সেই চিন্তা চর্চা আমরা শুরু করেছি। তো এই তিনটা বিষয় মুখ্য কিছু বিষয় নিয়ে বক্তব্য রাখলাম। যদি আপনাদের